প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ৩১তম পর্ব। ইসলাম কোনোদিনই সমালোচনা চায়নি, তবু প্রফেট মুহাম্মদের মিশন শুরুর দিন থেকেই ইসলামের বিরুদ্ধে আরবে মানুষের অভাব হয়নি। এখানে অবশ্য পশ্চিমা সমালোচকদের কথা বলা হয়েছে, যার শুরু হয়েছিল মধ্যযুগ থেকে, যখন আলোচনার ভাষা ছিল তীব্র। আধুনিক পণ্ডিত ব্যক্তিদের মন্তব্য, আধুনিকতার সাথে যদিও ভাষার ব্যবহার নম্র ও সহনীয়, কিন্তু আক্রমণটা সুগার কোটেড। সতর্কতার সাথে পাঠ করলে দেখা যাবে শব্দচয়নের মুসাবিদা ভদ্র হলেও প্রশংসার মাঝে তীব্র তির্যক আক্রমণ সহজেই ধরা যায়। ইসলামের প্রশস্তি গেয়ে গেলেও তার সাথে জুদাইজম ও খ্রিস্টানিটির তুলনামূলক বিশ্লেষণে দেখানো হয় যে ইসলাম জুদাইজমের অংশবিশেষ এবং তোরাভিত্তিক। পশ্চিমা সমালোচকগণ বুদ্ধিজম, হিন্দুইজম, প্যাগানিজম ও এমিনিজমকে সহিষ্ণুতার সাথে বিচার করলেও যখন তারা ইসলামকে বিচার করতে যায়, তখন ওয়েটারের ভাষায় দে আর প্রন টু সি অনলি দ্য ওর্স ইন ইসলাম অ্যান্ড ইটস প্রফেট, অর্থাৎ ইসলাম ও তার প্রফেটের খারাপ দিকটাই তাদের কেবল চোখে পড়ে। মুসলিমরা এই ইসলাম বিরোধী আক্রমণকে এক কথায় বাতিল করে দেয় এই বলে যে ইহুদি ও খ্রিস্টানদের বিদ্বেষ ও ঘৃণা এই সব সমালোচনার উৎস। কারণ প্রায় ১৩০০ বছর ধরে মুসলিমরা খ্রিস্টান বিশ্বকে শাসন করেছে এবং ক্রুসেডের পর থেকে মুসলিমরা খ্রিস্টানদের সব ধরনের আক্রমণকে সন্তোষজনকভাবে প্রতিহত করেছে। মুসলিমদের মতে ইসলামের বিগত রাজ্য বিস্তার ও বিজয়ের জন্য ঈর্ষান্বিত হয়ে এখন বিরূপ সমালোচনা করছে, কারণ মুসলিমরা এখন বিজ্ঞান ও ক্ষমতার দিক থেকে অনেক পেছনে পড়ে আছে। অতীতে মুসলিমরা কি ছিল এবং কতটা সাফল্য অর্জন করেছিল বর্তমান প্রেক্ষাপটে তা আলোচ্য বিষয় নয়। বর্তমানে পশ্চিমা পণ্ডিতরা মনে করেন অতীতে মুসলিমরা যেসব মহাসমারোহে বিজয়ী হয়েছে আর বর্তমানে যে তেল সম্পদের অধিকারী হয়েছে সেটা কথা নয়। কথা হচ্ছে বর্তমানে তাদের মনে যে অবিশ্বাসের দানা বেঁধেছে তা থেকে উত্তরণের উপায় না খুঁজে অতিমাত্রায় গোঁড়ামি ও অস্থিরতায় ভুগছে। এমনকি সহানুভূতিশীল স্কলার ও পণ্ডিত ব্যক্তিরা প্রফেট মুহাম্মদের সম্বন্ধে লিখতে গিয়ে সমস্যায় পড়েছেন তিনি স্বর্গীয় দূত গ্যাব্রিয়েলের দ্বারা পরিচালিত কিনা অথবা কোরআনের বাণী গ্যাব্রিয়েল বাহিত কিনা। বর্তমান পরিস্থিতিতে ইসলাম ও পশ্চিমের মধ্যে শুধু ভুল বোঝাবুঝি নয়, কেউ কাউকে এতটুকু বোঝারও চেষ্টা করছে না। এর মধ্যে সমঝোতার যে চেষ্টা, সেটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা নয়, লাগাতার ঠান্ডা যুদ্ধের মাঝে সহাবস্থান ছাড়া আর কিছুই নয়। আলোচনার কয়েকটি প্রধান বিষয় তুলে ধরলে বোঝা যাবে পশ্চিমা সমালোচকরা কোন দিকে টার্গেট করে মুসলিমদের মনে আরও বিষ ছড়ানোর প্রয়াস পাচ্ছে। প্রফেট ভণ্ড। পশ্চিমাদের কাছে প্রধান টার্গেট হল প্রফেট মুহাম্মদ নিজে। কোনো মহান ব্যক্তিকে ইতিহাসে এমন আক্রমণ করে ইতিহাস লিখিত হয়নি যেমন পশ্চিমা পণ্ডিতগণ প্রফেট মুহাম্মদকে লিখেছেন। এটা অবশ্য সত্য যে তার উচ্চ প্রশংসা করে অনেকেই লিখেছেন এবং পশ্চিমা লেখক কম নেই। এদের মধ্যে যার নাম প্রথমে করা যেতে পারে তিনি হলেন টমাস কার্লাইস, যিনি বারে বারে এসব মন্তব্য বাতিল করেছেন যারা প্রফেটকে প্রতারক ও ফ্রড বলেছে। কারাইলের মতে প্রফেট মুহাম্মদ একাধারে কবি, প্রফেট ও সংস্কারক ছিলেন। তিনি যদি আন্তরিক ও অকৃত্রিম না হতেন তাহলে তার অনুসারীদের মধ্যে এত দার্শনিক, মিস্টিক ও পণ্ডিত ব্যক্তি তার প্রতি আনুগত্য প্রকাশ করত না। অন্যান্য সমর্থনকারীদের মধ্যে প্রফেট মুহাম্মদের প্রাথমিক মিশন যা তিনি মক্কাতে আরম্ভ করেছিলেন, তখন তার আন্তরিকতায় কোনো সন্দেহ ছিল না। প্রথমে তিনি অদম্য উৎসাহ নিয়ে আরবের সমাজে সংস্কার করার চেষ্টা করেন এবং তার বিশ্বাস ছিল তিনি তা পারবেন। স্বর্গীয় বাণীর মাধ্যমে তিনি যে অনুপ্রেরণা পান তার ঘোষণা দিতে গিয়ে তিনি বিধর্মীদের উপহাস ও সমালোচনার পাত্র হয়েছিলেন। তিনি ছিলেন মানুষের মহান নেতা। মিত্র ও বন্ধুর প্রতি তিনি ছিলেন বিশ্বাসী। তিনি তার অনুসারীদের অনুপ্রাণিত করতেন আনুগত্যে এবং সদা সদাই ছিলেন তাদের কল্যাণ কামনায়। তিনি রাষ্ট্র পরিচালনায় ছিলেন দক্ষ ও ক্ষমাশীল এবং শত্রুদের প্রতি উদার।
সর্বোপরি তার নৈতিক চরিত্র ছিল প্রবল। এই কারণে তিনি আরবদের মূর্তিপূজা থেকে সরিয়ে এনে একেশ্বরবাদে বিশ্বাসী করে তুলতে সমর্থ হন এবং বিভিন্ন যুদ্ধবাজ গোত্রদের ঐক্যবদ্ধ করেন। কিন্তু তিনি যে প্রতারক ছিলেন একথা একেবারে উড়িয়ে দেয়া যায় না। বহুবিবাহের প্রতি তার ছিল অতিমাত্রায় ঝোঁক। তাকে বিচার করতে হবে তখনকার প্রচলিত অবস্থায়। তার মিশন ও বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে এবং অরাজকতা, গোত্রযুদ্ধের অবসান ঘটাতে তার অবদান অতুলনীয়। ভল্টেয়ার বলেছেন যে ইসলাম ধর্মে নতুন কিছু নেই, শুধু দাবি করা হয় যে মুহাম্মদ আল্লাহর প্রফেট, অন্যান্য যা কিছু সবই ধার করা। এডওয়ার্ড গিবন সংক্ষিপ্ত আকারে বলেছেন, ইসলাম ধর্ম শাশ্বত সত্যের উপরে প্রতিষ্ঠিত এবং একটি প্রয়োজনীয় সত্যের সাথে বৈপরীত্য সূচক। এ নেসেসারি ফিকশনে বলা হয়েছে ঈশ্বর ব্যতীত অন্য কোনো ঈশ্বর নেই এবং মুহাম্মদ তার প্রেরিত পুরুষ। গিবন লিখেছেন, একজন সন্দেহ করতে পারে যে প্রফেট তার শিষ্যদের বিশ্বাস প্রবণতায় গোপনে মৃদু হাস্য করতেন। বর্তমান সমালোচকগণ প্রফেট মুহাম্মদের আদর্শগত ভার্সন সম্বন্ধে প্রশ্ন উত্থাপন করেন। যারা একটু সহানুভূতিশীল তাদের মধ্যে কয়েকজন দ্বিধাহীনভাবে প্রফেটকে সমর্থন করেন। তারাও মুসলিমদের উচ্চ প্রশংসার সব গ্রহণ করতে ইতস্তত করেন। তারা মনে করেন যে প্রফেট মুহাম্মদের বিশ্বাস ও তার বাস্তবের মধ্যে যে পার্থক্য তাকে একত্র করা মুশকিল হয়ে দাঁড়ায়। মানুষ হিসেবে প্রফেটের দুর্বলতা ছিল এবং এই দুর্বলতা চাপা দিতে গিয়ে তিনি ইচ্ছাকৃত সত্যের আলাপ সময়ে সময়ে করেছেন। এই মন্তব্যের জন্য সাক্ষ্য দিতে ইহুদি ও খ্রিস্টানদের দরকার হবে না, বরং খোদ আরবদের মধ্যে, বিশেষ করে মক্কাতে তার নিকট পরিবারের লোকজন এ সম্বন্ধে বলেছেন, কোরআনের আয়াতে ও হাদিসে ও তার জীবন চরিত্রে উল্লেখিত হয়েছে। কথিত আছে প্রফেট মুহাম্মদ সেই গুণের অধিকারী ছিলেন আরবরা যাকে বলতো হিলম, চাতুর্য, যে চাতুর্যকে তিনি ব্যবহার করেছেন তার উদ্দেশ্য ও লক্ষ্যে পৌঁছতে। ছলনায় তার সমকক্ষ কেউ ছিল না। যখন যেমনটি দরকার তিনি তাই করেছেন, আবার যখন দরকার রূঢ় হয়েছেন। তার মহানুভবতা বা উদারতা ছিল রাজনৈতিক কারণে। দয়া দেখানোর দরকার হলে তিনি কাজ হাসিলের জন্য তাই করেছেন। অন্যদিকে তিনি ছিলেন বাস্তববাদী ও প্রতিহিংসাপরায়ণ এবং যে কোনো প্রতিবাদীকে তিনি নির্দয়ভাবে দমন করতেন। মুসলিম কৈফিয়তদাতারা বলে থাকেন প্রফেট মুহাম্মদকে বিচার করতে হবে তার কালের সাথে, কিন্তু সমালোচকরা বলেন যে পৃথিবীর অন্যান্য ধর্মীয় নেতারা যেমন বুদ্ধদেব, জোরাস্ট্রার, কনফুসিয়াস, গুরু নানক এবং অন্যান্যদের যে কোনো মান দিয়ে বিচার করুন, তারা তো এমন কিছু ছিল না। প্রফেট মুহাম্মদকে বলা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী, যে কোনো আরব শেখের মতো সুবিধাবাদী এবং বাস্তববাদী। যদিও বন্য বেদুইন ও আরবদের তাঁর পতাকা তলে জড়ো করেছিলেন গনিমতের হিস্সা ও বিচারহীন অনন্ত সুখস্বর্গ ও হুরের আশায়। অমুসলিম পশ্চিমা স্কলারগণ একমত যে কোরআন প্রফেট মুহাম্মদের নিজস্ব রচিত, এতে স্বর্গীয় রং ছড়ানো হয়েছে মানুষের পবিত্র গ্রহণযোগ্য বস্তু হিসেবে। মক্কায় প্রফেট মুহাম্মদের সমসাময়িক যারা ছিলেন তাদের অনেকেই এই মত পোষণ করেন যে কোরআনের বাণী তারই বাণী। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ওহির কথা ও জিব্রাইলের কথা বলা হয়েছিল, যা তিনি নিজেও অসত্য বলে জানতেন। তার তোরাহ ও কোরআন উভয়ই লোক ঠকানো বস্তু। উহারা বলিয়াছিল দুটি জাদু একে অপরকে সমর্থন করে। নিকট প্রাচ্যে শতাব্দী ধরে মানুষের মনে এই পুস্তক সম্বন্ধে দ্বিধাদ্বন্দ্ব ছিল। ফ্রেডরিক II বলেছেন যে পৃথিবীতে 3 জন মহাপ্রতারক মুসলিম বিশ্বে দেখা দিয়েছে, মোজেস, জিসাস ও মুহাম্মদ। অ্যালয়েস স্প্রিঙ্গারের মতে প্রফেট মুহাম্মদ ছিলেন একজন চিত্তবিকারগ্রস্ত ব্যক্তি। প্রফেটের মানসিক অবস্থা প্রথম দিকে কিরূপ ছিল তা অনেকভাবে ব্যক্ত করেছেন। গুস্তাভ ওয়েল দেখাতে চেয়েছেন যে প্রফেট মুহাম্মদের মৃগীরোগ ছিল। অ্যালয়েস স্প্রেঙ্গার বলতে চেয়েছেন মৃগীরোগ ছাড়া তার মাঝে খিঁচুনি স্বভাবও ছিল। থিওডর নলডেক বিশ্বাস করতেন যে তার মহান্বিত অবস্থায় প্রফেটের ব্যামোও ছিল। D.S. মার্গলিয়েথের মতে প্রফেট মুহাম্মদের মধ্যে যে মাঝে মাঝে অদৃশ্য শক্তি ভর করত তা অনেক সময় ইচ্ছাপ্রসূত।
ম্যাকডোনাল্ডও বিশ্বাস করতেন যে এসব রোগ নামেমাত্র ছিল, যার মাধ্যমে তিনি ঐশীবাণী শুনতে পেতেন। অতিমাত্রায় গোঁড়ামি। পশ্চিমা পণ্ডিতদের লেখায় প্রকাশ পেয়েছে যে প্রফেট মুহাম্মদ তার অনুসারীদের অনুপ্রাণিত করতেন ধর্মের জন্য প্রাণ পর্যন্ত বিলিয়ে দিতে, অর্থাৎ গোঁড়ামির চরম করতে, এবং যারা ধর্ম পরিত্যাগ করে তাদের প্রতি ভয়ানকভাবে অসহিষ্ণু হতে। ইসলামের জন্য এবং তার নিজের প্রফেটহুডের ব্যাপারে তিনি কোনো আপোষ করতেন না, এমনকি সন্ধির শর্ত ও বন্ধুত্বের এবং পারিবারিক বন্ধনের প্রতি তার কোনোই আগ্রহ ছিল না। তাই তার অনুসারীরা ধর্ম ও প্রফেটের জন্য চরম ফ্যানাটিক ভাব দেখিয়েছেন। যদি প্রফেট চাইতেন, তার শিষ্যরা তাদের বাবা মা ও ভাইদেরও খুন করতে দ্বিধা করত না। হিশাম আল কালবি লিখেছেন যে আবদুল্লাহ ইবনে ওবেইর পুত্র প্রফেটের অনুমতি চেয়েছিলেন তার নিজের বাবাকে খুন করতে, তার কাছে মাথা এনে দিতে। কিন্তু যেহেতু আবদুল্লাহ মদিনার প্রভাবশালী ব্যক্তি বিধায় প্রফেট সে অনুমতি দেননি আবদুল্লাহর পুত্রকে। এই চরম গোঁড়ামি দেখানো হয়েছিল ইহুদি মার্চেন্ট ইবনে সুনাইনার হত্যাকাণ্ডে। যখন প্রফেট মুহাম্মদ তার শত্রু বিনাশের হুকুম দিতেন, তখন লোকজন সে কাজ করে মৃত ব্যক্তিদের মাথা এনে হাজির করত প্রমাণস্বরূপ। মুসলিম হত্যাকারীদের মধ্যে মানুষের মাথা কেটে আনা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। 680 সালে কারবালায় হোসেনের মাথা কেটে এনে এজিদের সামনে আনা হয়েছিল, এটা ঐতিহাসিকভাবে সত্য। কোনো উদ্দেশ্যকে সম্পাদন করতে প্রফেট মুহাম্মদ তার শিষ্যদের খুনখারাবি করতে দরকার হলে অনুপ্রাণিত করতেন। তিনি ব্যাখ্যা করতেন আল্লাহর ইচ্ছাকে পূর্ণ করতে যে কোনো পন্থা অবলম্বন করতে দ্বিধা করা উচিত নয়। তিনি অবিশ্বাসীদের প্রতি লাগাতার জিহাদ করার জন্য ওকলাতি করেছেন। মুসলিমদের বলেছেন, শিক্ষা দিয়েছেন যে একজন বিধর্মীকে হত্যা করলে হত্যাকারী বেহেশত পাবে। অনুমোদন দিয়েছেন সমালোচক ও উপহাস করে এমন ব্যক্তিকে খুন করতে, মার্চেন্টদের ক্যারাভ্যানে আক্রমণ করে লুটপাট করতে, অরক্ষিত শহর আক্রমণ করে ঘরবাড়ি জ্বালিয়ে সম্পদ দখল করতে। এর জন্য মার্গলিয়ত বলেছেন তিনি ছিলেন লুণ্ঠনকারীদের সর্দার। সমালোচকরা বলেন এ ধরনের ব্যবহার যে কোনো ওজরাপত্তির বাইরে, কারণ এ আচরণের কোনো কৈফিয়ত নেই। ভল্টেয়ার বলেছেন এ ধরনের আচরণকে কেউ সমর্থন করে না, যদি সে অন্ধ আবেগ ও কুসংস্কারে আচ্ছন্ন না হয়। প্রফেট মুহাম্মদের এই হত্যানীতি বহুদিন ধরে তার অনুসারীরা নির্মমভাবে ধর্মীয় কর্ম বলে চালিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ রক্তপিপাসু বিজয়ী সেনাপতি হলেও তাকে সম্মানিত করা হয় আল্লাহর তরবারি বা শোর্ড অব আল্লাহ বলে। 633 সালে খালিদ দক্ষিণ ইরাকের ওলাইসের যুদ্ধে জোরাস্ট্রিয়ান পার্সিয়ানদের পরাজিত করে এক আদেশ জারি করেন এই বলে যে যুদ্ধবন্দীদের হত্যা করা হবে না। দুদিন ধরে তার সেনা সব বন্দী ও পলাতক সেনা ঘেরাও করে একটা শুকনো নদীর বুকে জড়ো করে, পরে তাদের সকলকে নদীর বুকে হত্যা করে রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়। তারপর থেকেই সেই নদীর নামকরণ করা হয় রক্তের নদী। এতে খলিফা আবু বকর সন্তোষ প্রকাশ করেন। খালিদ নিজে যুদ্ধবন্দী সেনাপতির শিরচ্ছেদ করেন এবং তার কন্যার পাণিগ্রহণ করে উৎসব সম্পাদন করেন। আল্লাহ ও রাসূলের নামে এই লোমহর্ষক হত্যার ঘটনা ইবনে ইসহাক, ইবনে হিশাম আল ওয়াকিদি ও অন্যান্য মুসলিম জীবনচরিত্রকার ও ঐতিহাসিকগণ তাদের গ্রন্থে উল্লেখ করেছেন। রাজনৈতিক হত্যা। মুসলিম ঐতিহাসিকদের গ্রন্থ থেকে জানা যায় যে প্রফেট মুহাম্মদের সময় ইহুদিদের হত্যা, বিশেষ করে বনু কুরাইজার ঘটনা ইতিহাসে উল্লেখযোগ্য। শুধু রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত কারণে যারা প্রফেটকে মান্য করেনি বা উপহাস করেছে তাদেরকেও মৃত্যুবরণ করতে হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, উমাইয়া মারওয়ান কন্যা কবি আসমা যে ব্যঙ্গ কবিতা লিখেছে তা আল ওয়াকিদির বর্ণনা মতে প্রফেটের নির্দেশে উমাইর নামে এক অন্ধ ব্যক্তি ছুরিকাঘাতে খুন করে যখন আসমা ঘুমিয়েছিল তার সন্তান নিয়ে। তখন 624 সালের জানুয়ারি মাস। আসমার মৃত্যু সংবাদ শুনে প্রফেট খুশি হন এবং ওমাইরকে চক্ষুমান ওমর উপাধি দেন এবং বলেন,
তুমি আল্লাহ ও রাসূলের জন্য ভালো কাজ করেছ। 624 সালের ফেব্রুয়ারি মাসে আমর গোত্রের আবু আফাক নামে ইহুদি বৃদ্ধ ব্যক্তি ইসলামের নামে কিছু বিরক্তিকর কবিতা লিখেছিল। কয়েকজন মুসলিম প্রফেটের কাছে অভিযোগ করে। ইবনে হিশামের মতে প্রফেট সেই ব্যক্তির মৃত্যু কামনা করলে আমর গোত্রের এক ধর্মান্তরিত মুসলিম আবু আফাককে ঘুমন্ত অবস্থায় খুন করে। আরেকজন ভিকটিম হচ্ছে কাব বিন আশরাফ। আশরাফ তাই গোত্রের একজন কবি। তার মা ছিলেন ইহুদি নাদির গোত্রের মহিলা। মক্কার লোকেদের সাথে কাব এর খাতির ছিল, তাই বদর যুদ্ধে নিহত কয়েকজন মক্কাবাসীর মৃত্যুতে শোক প্রকাশ করে কবিতা লিখেছিলেন। ইবনে ইসহাকের মতে প্রফেটের ইচ্ছা অনুযায়ী তার একজন অনুসারী প্রফেটকে বলে যে সে কাবকে মারতে পারবে, তবে মিথ্যার আশ্রয় নিতে হবে, ছলনা করতে হবে। এতে প্রফেট কোনো আপত্তি করেনি। সুতরাং 624 সালের জুলাই মাসে যখন কাব তার নতুন বউর সাথে ছিল, তখন সেই অনুসারী ছলনা করে কাবকে বাইরে ডেকে আনে এবং তরবারির কোপে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে এবং বিচ্ছিন্ন মস্তক প্রফেটের পায়ে এনে রাখে। ইবনে ইসহাক বলেন, কাবের মৃত্যুর পর প্রফেট ইহুদিদের ওপর বিরক্তি প্রকাশ করে শিষ্যদের কাছে বলেন, তোমাদের ক্ষমতার মধ্যে যে কোনো ইহুদিকে পেলে হত্যা করো। এতে মুহাইসা নামে এক মুসলিম সুনাইনা নামে এক ইহুদি সওদাগরকে হত্যা করে, যদিও সেই ইহুদি তার নিজের গোত্রের মানুষ ছিল। যখন সুনাইনার ভাই মুহাইসার বিরুদ্ধে গোত্রের মানুষকে হত্যা করার জন্য অভিযোগ করে, তখন মুহাইসা বলেছিল, আমাকে যিনি হত্যা করতে বলেছিলেন তিনি যদি তোমাকেও হত্যা করতে বলে আমি তাই করব। আরেকটি ঘটনা, একজন মক্কার কবি আবু আজ্জা বদরের যুদ্ধে বন্দী হয়, কিন্তু প্রফেট তাকে এই শর্তে ছেড়ে দেন যে সে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না। আজ্জা মক্কায় ফিরে এসে মরুগোত্রদের প্রফেটের দলে যোগ না দেওয়ার জন্য কবিতা লেখে। পরে উহুদের যুদ্ধে আজ্জা ধরা পড়লে সে বলে যে যুদ্ধে কোনো অস্ত্র মুসলিমদের বিরুদ্ধে সে ধারণ করেনি, কিন্তু প্রফেটের ইশারায় তাকে মেরে ফেলা হয়। ওই যুদ্ধেই মাবিয়া ইবনে মুঘিরা নামে এক মক্কান যুদ্ধের পর পেছনে পড়ে যায় মক্কার সেনাবাহিনী চলে যাওয়ার পর। এরপর মাবিয়া ইবনে মুঘিরা গোপনে মদিনায় প্রফেটের জামাতা ওসমানের সাথে দেখা করতে আসে এবং প্রফেটের কাছ থেকে 3 দিনের শান্তি চুক্তি করে নিতে সক্ষম হয়। কিন্তু প্রফেট মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে ক্ষমা করতে পারেননি এবং যখন মুঘিরা মক্কার উদ্দেশ্যে যাত্রা করে, তখন প্রফেট তার পেছনে কিছু লোক পাঠিয়ে তাকে হত্যা করান। এর কিছুদিন পর লিহিয়ান গোত্রের প্রধান সফিয়ান ইবনে খালিদ অন্য গোত্রের সাথে মিশে ওহদের বিজয় মিছিলে যোগ দেয়। প্রফেট মুহাম্মদ এই সংবাদ শুনে আবদুল্লাহ ইবনে ওনাইজাকে পাঠান তাকে খুন করতে। তাকে নির্দেশ দেওয়া হয় তার বিশ্বাস অর্জন করতে দরকার হলে প্রফেটকে সে গালাগালি করতে পারে। সফিয়ান আবদুল্লার ব্যবহারে সন্তুষ্ট হয়ে তাকে নিজের তাঁবুতে আমন্ত্রণ জানায়। পরে একসময় আবদুল্লাহ সফিয়ানকে খুন করে মাথা কেটে নেয় এবং ছিন্নমস্তক প্রফেটকে এনে দেয় যখন তিনি মসজিদে ছিলেন। পুরস্কারস্বরূপ প্রফেট মুহাম্মদ আবদুল্লাহকে নিজের লাঠি উপহার দেন। জীবনচরিতকার ইবনে ইসহাক, ইবনে হিশাম ও আল ওয়াকিদি বর্ণনা করেন যে 626 সালে প্রফেট একজন পেশাদার খুনি মক্কার আমর ইবনে উমাইয়াকে নিযুক্ত করে তার প্রধান শত্রু আবু সুফিয়ানকে হত্যা করার জন্য। আমর তার অভিযানে ব্যর্থ হয়, কিন্তু 3 জন মাক্কিকে খুন করে 4র্থ জনকে ধরে এনে প্রফেটের কাছে হাজির করে। প্রফেট এই কাজের জন্য প্রশংসা করেন। আল ওয়াকিদি বর্ণনা করেন যে নাদির গোত্রপ্রধান বয়স্ক ইহুদি রাফি প্রফেটের নির্দেশ মতো সিরিয়ায় না গিয়ে খায়বরের ইহুদি সম্প্রদায়ের সাথে রয়ে যায়। প্রফেট তাকে হত্যার আদেশ দেন এবং 627 সালের ডিসেম্বর মাসে 5 জনের একটি দল প্রতারণা করে তার বাসায় ঢোকে এবং সেই বৃদ্ধ ইহুদিকে খুন করে যখন সে ঘুমিয়েছিল। খুনিরা ফিরে এলে প্রফেট তাদের প্রশংসা করেন, কিন্তু খায়বারের ইহুদিদের নিয়ে প্রফেট একটু বিচলিত হন, কেননা উমাইর ইবনে রাজিন তখন গোত্রপ্রধান ছিলেন। 628 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে প্রফেট একটা ডেলিগেশন খায়বারে পাঠান।
এই ডেলিগেশনের প্রধান ছিলেন যোদ্ধা কবি আবদুল্লাহ ইবনে রাবাহ। এই ডেলিগেশন ওমাইরকে মদিনায় আমন্ত্রণ জানান এই আশ্বাস দিয়ে যে তাকে খায়বারের শাসক বলে ঘোষণা দেওয়া হবে। মদিনা ডেলিগেশনে ২০ জন বাছাই করা খুনি ছিল। আবদুল্লাহ ইবনে উনাইস তাদের মধ্যে একজন। রাস্তার মাঝে মদিনা ডেলিগেশন অতর্কিতে ওমাইরের পার্টির ওপর চড়াও হয়ে ইহুদিদের খুন করে। মুসলিম ডেলিগেশন ইহুদিদের খুন করে মদিনায় গিয়ে প্রফেটকে সুসংবাদ দেয়। প্রফেট মোহাম্মদ তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এই বলে যে শত্রুদের কাছ থেকে তিনি নিষ্কৃতি পেলেন। ৬৩০ সালে যখন প্রফেট মোহাম্মদ মক্কা বিজয় করেন তখন কয়েকজন নির্বাচিত লোককে খুন করার আদেশ দেন। কিছু প্রতাপশালী পরিবারের সদস্য ও যারা ইসলাম গ্রহণ করে তাদের বাদ দিয়ে বাকি সকলকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়। ভিকটিমদের মধ্যে ২ জন গায়িকা ছিল যারা প্রফেটকে ব্যঙ্গ করে গান গেয়েছিল। ইবনে ইসহাক এক গায়িকার নাম বলেছেন ফারতানা, অন্যজনের নাম জানা যায়নি। কয়েকজন হাওয়ারিসকে হত্যা করা হয় যারা প্রফেটকে অপমানিত করেছিল যখন তিনি প্রথম মিশন আরম্ভ করেন। এদের মধ্যে কয়েকজন হাওয়ারিস ইসলাম গ্রহণ করে, কিন্তু মক্কায় ফিরে এসে তারা আবার আপন ধর্মে ফিরে যায়। প্রফেট তার জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে নির্দেশ দিয়ে গেছেন। উদাহরণস্বরূপ আইহালা ইবনে কাবের ঘটনা ধরা যায়। আইহালাকে প্রফেটের মৃত্যুর একদিন আগে হত্যা করা হয়। কয়েকজন পশ্চিমা স্কলার বলেছেন যে প্রফেট তার জীবদ্দশায় যে রাজনৈতিক সন্ত্রাসের উদাহরণ রেখে গেছেন শতাব্দীকাল ধরে বর্তমান সময় পর্যন্ত সেই নীতি অনুসরণ করা হচ্ছে। অ্যাসাসিন শব্দটি এসেছে হাসান সাব্বা সেই আলামতের বৃদ্ধ ব্যক্তির গোষ্ঠীর নাম থেকে যারা গুপ্ত হত্যায় অনেক প্রসিদ্ধ ব্যক্তিদের হত্যা করেছে। নিজামুল মুলুক তাদের একজন। উচ্চাকাঙ্ক্ষী শাসকদের জন্য গুপ্ত হত্যা সহজ পথ, যার মাধ্যমে শত্রু নিধন করে ক্ষমতার রাস্তা পরিষ্কার করা হয়। এই পন্থায় অতি তাড়াতাড়ি বিরোধের অবসান হয়, প্রতিদ্বন্দ্বীকে স্তব্ধ করা হয়, ভয় দেখানো হয়, শত্রু নিধন হয়। সেই পথ মুসলিমরা এখনও অনুসরণ করতে কুণ্ঠিত হয় না, বিশেষ করে যারা ধর্মীয় গোষ্ঠী। মদিনায় স্থুত হওয়ার ১০ বছর পর প্রফেট মোহাম্মদ ও তার দল সওদাগরদের কারাভ্যান আক্রমণ করে ধন সম্পদ লুণ্ঠন শুরু করেন এবং নিজে কয়েকটি আক্রমণে নেতৃত্ব দেন। পশ্চিমা পণ্ডিতেরা প্রফেটের জীবনের এই অংশ বেশ ফলাও করে তুলে ধরেছেন। সাধারণত এইসব অভিযানের বন্দী নারী, শিশু, উট ও অন্যান্য দ্রব্যাদি তার দলের লোকজনদের মধ্যে ভাগ করে দেওয়া হতো, আর পুরুষ বন্দীদের জবরদস্তি করে ধর্মান্তরিত করা হতো বা কৃতদাসে পরিণত করা হতো। কাউকে কাউকে নির্বাসনে পাঠানো হতো বা মেরে ফেলা হতো। প্রফেট মোহাম্মদ কিভাবে বন্দীদের প্রতি ব্যবহার করতে হয় তা প্রাথমিক ঐতিহাসিকগণ বর্ণনা করে গেছেন এবং বন্দীদের হত্যা করার পর তিনি যা বলতেন তা শুনে সাহাবীরাও চমকে উঠত। তাই প্রফেটের সম্মুখেই বন্দীদের হত্যা করা হতো এবং তিনি বলতেন, আল্লাহ ও তার রাসূল ও কোরআন অস্বীকার করার জন্য এই শাস্তি। ৬৬৪ খ্রিস্টাব্দে মক্কানদের বিরুদ্ধে বদরের যুদ্ধের পর বন্দীদের অবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই এইভাবেই হয়েছিল। তার প্রধান শত্রুদের মধ্যে একজন আবু জাহেল। তার ছিন্নমস্তক যখন নবী মুহাম্মদের পদতলে এনে ফেলা হয়, প্রফেট মুহাম্মদ তখন আল্লাহকে ধন্যবাদ দেন এবং তার বিজয়ের উল্লাস প্রকাশ করেন। আবু জাহেল ৬২৪ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে মারা যান। তার মন্তব্য ছিল, আরবদের বাছাই করা উৎকৃষ্ট একটি উটের চাইতে এটা আমার কাছে গ্রহণযোগ্য। একজন বন্দী নওফেল ইবনে খোয়ালিদকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আলী তাকে চিনতে পারেন। একবার প্রার্থনার সময় প্রফেট এই লোকটির মৃত্যু কামনা করেন এবং আলীর কান পর্যন্ত এই প্রার্থনার শব্দ পৌঁছে, অর্থাৎ তিনি পাশ দিয়ে যাবার সময় সেটা শুনতে পান। তাই আলী নওফেলকে দেখামাত্র তার ওপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করেন। এই সংবাদ শুনে প্রফেট চিৎকার করে আল্লাহ মহান উচ্চারণ করেন এবং বলেন, এটা আমার প্রার্থনার উত্তর। আর একজন ভিকটিম হচ্ছেন কোরেশ গোত্রের গল্পকার নাদির বিন হারিথ। হারিথ একসময় হিরাতে লাখমিত রাজার দরবারে বাস করতেন।
নাদির স্বভাবত গর্ব করতেন নিজের গল্পের সাথে প্রাচীন কিংবদন্তি নায়ক পারস্য দেশের রুস্তম ও ইস্ফান্দারের সাথে যেসব কাহিনীর কথা কোরআনে উল্লেখ রয়েছে। তার এই গর্বিত আচরণে প্রফেট মুহাম্মদ তার সম্বন্ধে বলেছিলেন, এই লোকটির জন্য এক লজ্জাজনক শাস্তি অপেক্ষা করছে। নাদিরকে প্রফেটের সম্মুখে উপস্থিত করা হলে তার চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ে। নাদির তার পাশের বন্দীকে বিড়বিড় করে বলেছিলেন মৃত্যু সম্মুখে। এরপর প্রফেটের নির্দেশের সাথে সাথে আলী তার মাথা কেটে ফেলেন। আরও একজন বন্দীর নাম ছিল ওকবা ইবনে আবু মুয়াইত। নিজেকে মৃত্যুর সম্মুখে দেখে ওকবা ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, আমার ছোট কন্যাটি অনাথ হয়ে যাচ্ছে, তার ভার কে নেবে? প্রফেট জবাবে বলেছিলেন, নরকের আগুন। তারপর আবার বললেন, আল্লাহকে ধন্যবাদ যে তোমার মৃত্যু আমার চক্ষু জোড়াবে। প্রফেট মুহাম্মদ সংকল্প করেছিলেন বদরের যুদ্ধবন্দীদের সকলকেই হত্যা করবেন, কিন্তু তার সাহাবীগণ এই হত্যাকাণ্ড দেখে বিচলিত হন এবং মন্তব্য করেন, এই হত্যাকাণ্ডে কুরাইশ গোত্রের সাথে মুসলিমদের সম্পর্ক বেশি তিক্ত হবে এবং সবসময় যুদ্ধবিগ্রহ লেগে থাকবে। হয়তো এমনও হতে পারে কুরাইশদের হাতে কোনো সময় পরাজিত হলে মুসলিম বন্দীদের দশা এমনই হবে। এই ভবিষ্যৎবাণীতে প্রফেট কিছুটা নমনীয় হয়ে মুক্তিপণের বিনিময়ে বন্দীদের মুক্তির ব্যবস্থা করেন। ইতিহাসবিদগণ বর্ণনা করেন, তার অনেকগুলো প্লান্ডারিং ফরায়েজ ছাড়া প্রফেট মুহাম্মদ ২৭টি বড় অভিযান সংঘটিত করেছিলেন এবং ৮৫টি অন্য ছোটখাটো পর্যায়ের অভিযান পরিচালনা করেন। এই অভিযানের প্রায় অনেকগুলো লাভজনক ছিল। আশাতীত যুদ্ধলব্ধ সম্পদ আহরিত হয় এবং প্রায় সমস্ত সম্পদ ধর্মীয় তাৎপর্যে ব্যবহৃত হয়। অনেক সময় এইসব প্রাথমিক অভিযানগুলো পরে শত্রু ও বিধর্মীদের বিরুদ্ধে জেহাদের রূপ ধারণ করেছিল। মালে গনিমত। কুরআনে মুসলিমদের রিচ বুটি শপথ করা হয়েছে এবং এই শপথ বাস্তবায়িত হতে শুরু করে যখন প্রফেট মুহাম্মদ মদিনায় নিজেকে প্রতিষ্ঠা করে মার্চেন্ট ক্যারাভ্যানের ওপর অভিযান আরম্ভ করেন। এই শপথ পরিপূর্ণ হতে থাকে যখন তিনি অন্য আরব গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করেন, যেমন প্যাগান, ইহুদি ও খ্রিস্টান, যারা তাকে প্রতিহত করতে চেষ্টা করে এবং যাদের জমি জায়গা ও সম্পদ বাজেয়াপ্ত হয়। তার সমস্ত অনুসারীগণ এই যুদ্ধলব্ধ সম্পদের বখরা পেয়েছে, যার মধ্যে উট, ছাগল, ভেড়া এবং পুরুষ ও নারী ক্রীতদাস শামিল ছিল। যুদ্ধে প্রাপ্ত মোট মালে গনিমতের ৫ ভাগের ১ ভাগই পেতেন প্রফেট মুহাম্মদ নিজে। কিন্তু প্রফেটের মৃত্যুর পর এই শপথ পরিপূর্ণ হয়েছিল যখন বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। বলা হয় যে যখন আরবরা পারস্যের শীতকালীন রাজধানী স্টেসিফোন ৬৩৭ সালের মার্চ মাসে অধিকার করে, তখন তারা যে সৌন্দর্য ও সম্পদ দেখেছিল তখন তাদের চোখ কপালে উঠে যায় এবং আল্লাহকে ধন্যবাদ জানায় এই বলে যে এতদিন শপথ পরিপূর্ণ হলো এবং ভাবল স্বর্গ তো পৃথিবীতেই আছে। চারিদিকে সোনার উপর অলঙ্কার, দামি দামি বড় চুন্নি, পান্না, পাথর এবং অন্যান্য মূল্যবান দ্রব্য আরবদের মাথা ঘুরিয়ে দেয়। কর্পূর, মিস্ক এবং অন্যান্য মূল্যবান মশলাপাতির বস্তায় স্টোররুম পরিপূর্ণ হয়ে যায় এবং প্রত্যেক কামরা ও বারান্দা পারফিউমের সুগন্ধে মৌমৌ করে। প্রত্যেক ঘরে কার্পেট পাতা, যা তারা কখনোই দেখেনি। একটা বড় ঘরের প্রবেশপথের সম্মুখে কার্পেট টাঙানো, যেখানে বাগানের নকশা এবং এর জমির নকশা করা হয়েছে সোনার উপর সুতা দিয়ে, তার ওপর এমারেল্ড বসানো। ছোট নদী মুক্তা দিয়ে তৈরি, রুবি দিয়ে গাছ ও ফুল আঁকা, যেন স্বর্গের পরিবেশ। যেহেতু লব্ধ সম্পদগুলো নির্দিষ্ট অংশে ভাগ হবে, তাই এই মহামূল্যবান কার্পেটকে খণ্ড খণ্ড করা হয়, যাতে সকলের ভাগে এক খণ্ড করে পড়ে অন্যান্য দ্রব্যের সাথে। প্রাথমিক বিজয়গুলোর বাহ্যত উদ্দেশ্য ছিল ইসলামের প্রচার করা, কিন্তু বিজয়ীরা শীঘ্র দেখতে পেল যে এই সমস্ত সম্পদ খোদা প্রদত্ত এবং এই ঈশ্বর প্রদত্ত ঐশ্বর্যের জন্য অভিযান ও আগ্রাসনের প্রয়োজন, যার অপরিমিত সুযোগ রয়েছে। বিজয়ীরা অনুভব করল যে আল্লাহ
তাদের জন্য দুনিয়া জুড়ে সম্পদের ভাণ্ডার সঞ্চিত করে রেখেছে, এখন শুধু অভিযান চালিয়ে সে সম্পদ দখল করা। প্রথম উদ্দেশ্য হল অর্থনৈতিক, তারপর সাম্রাজ্য, কর আদায়, সম্পদ ও কৃতদাস। প্রত্যেক বিজয়ের পর পাওয়া গেল সুন্দরী যুবতী নারী, যাদের মধ্যে অনেকে উচ্চবংশীয়, তারা বিজয়ীদের সম্পূর্ণ অধিকারে। 745 খ্রিস্টাব্দে দ্বিতীয় মারওয়ানের সময় কাস্পিয়ান অঞ্চল বিজয়ের পর সুন্দরী সার্কেসিয়ান রমণী পাওয়া গেল। খলিফা তার হারেমের জন্য 600 এমনই যুবতীদের জোগাড় করতে আদেশ করলেন। খলিফা আল মোতাওয়াক্কিলের 4500 উপপত্নী ছিল। প্রত্যেকের অবস্থান অনুযায়ী, যেমন প্রিন্স, জেনারেল এবং অন্যান্যরা তাদের পদমর্যাদা অনুযায়ী রমণী বাছাই করলেন। সাধারণ সৈনিকদেরও এইসব কোমল ও নরমদেহী মানুষের বন্টন থেকে বঞ্চিত করা হল না। খ্রিস্টান লেখক আল-কিন্দি তার পুস্তক অ্যাপোলজিতে যুদ্ধ বিজয়ের পর এসবের বিস্তৃত বর্ণনা দিয়েছেন। সাম্রাজ্য বিস্তার প্রক্রিয়ায় খলিফারা অঢেল সম্পদ আরোহণ করেছেন। আরব ঐতিহাসিকগণ খলিফাদের সম্পদের বর্ণনা দিতে দিশেহারা হতেন, এমনকি তাদের অধীনে প্রধান আমত্ত ও সেনাপতিদের সম্পদের অবস্থাও ছিল তেমনি। এছাড়া ছোট কর্মকর্তা কর্মচারীরাও আঙুল ফুলে কলাগাছ হয়ে যায়। প্রত্যেক অভিযানে প্রত্যেক অশ্বারোহী আহরিত সম্পদ থেকে ব্যাপকভাবে সোনারূপা নিয়ে যেত। হিসেব করে দেখা গেছে যে প্রত্যেকে তাদের জীবনযাপন করেছে শত শত পুরুষ ও নারী কৃতদাসদের মালিক রূপে। বিশাল আকারের জমি, উৎকৃষ্ট ঘোড়ার স্টেবল, উট, গরু, ছাগল, ভেড়ার পাল, সালাভরা সোনা রূপা ও মূল্যবান পাথরের মালিক হিসেবে। এক হিসেব অনুসারে বলা হয়, পৃথিবীর ইতিহাসে এমন সম্পদের চমক আর কোথাও দেখা যায়নি। উমাইয়াদের সময় থেকে খলিফা ও দরবারি মানুষেরা প্রভূত আরামায়েশে বাস করেছেন। তারা তাদের জন্য বিশাল প্রাসাদ গড়েছে। সুদৃশ্য স্থাপত্য ও পেন্টিংয়ে বৃক্ষ, প্রাণী ও নারী মূর্তির প্রতীকরূপ অঙ্কন করিয়েছেন। তারা তাদের সপ্তাহ কাটিয়েছে হান্টিং হাউজে, যেখানে মদ্যপানের পার্টি হয়েছে, অসংখ্য কৃতদাস ও বাইজি দ্বারা মনোরঞ্জন করেছেন, এবং এই লাইফস্টাইল শুধু দামেস্ক ও আলেকজান্দ্রিয়াতে ছিল না, বাগদাদ ও বসরায়ও ছিল না শুধু মক্কা ও মদিনা শহরে। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্নপ্রায়। গাছ কেটে, বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি, এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন 3টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।